দেশ জুড়ে তৈরি হয়েছে করোনার আবার আতঙ্ক। ইতিমধ্যে প্রতিদিনই নতুন নতুন করোনা রোগী তোমার হচ্ছে ভর্তি হচ্ছে হসপিটালে বা শনাক্ত হচ্ছে। এই অবস্থায় ইতিমধ্যে বিমানবন্দর বা বিভিন্ন জায়গায় সতর্কতার কথা বলা হয়েছে, যেমন রেলের সতর্কতার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তি আকারে, এবং বিভিন্ন জায়গায় সামনে আরো অনেক কিছু জানতে পারবা। তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউশন যে তোমাদের পরীক্ষায় কি কি করা হতে পারে। হ্যাঁ, আমি আবারও বলছি এই পয়েন্টে এসে যে পরীক্ষা পেছাবে না। আহ, অনেকে বলতে পারো যে ভাইয়া করোনা বাড়ছে, পরীক্ষা পেছায় দেওয়া হোক। তোমাদের দাবির সাথে আমি মানে একমত না, কারণ হচ্ছে যে পরীক্ষা পেছলে এইভাবে হইলে মানে দুনিয়া চলবে না। সো নতুন নির্দেশনা আসবে তোমাদের সাথে। সেই নির্দেশনাগুলো কি সেটা তোমাদেরকে আমি একটু বলছি। নির্দেশনাগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের অবগত থাকা দরকার। খুব শীঘ্রই তোমরা সেগুলো বিজ্ঞপ্তি আকারেও পেতে পারো। তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে 26 জুন। তোমরা পরীক্ষা দিচ্ছ 12 লাখ, একটু বেশি শিক্ষার্থী, 11টা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ। তো বেশ ভালোই শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছ। এবং মনে রাখবা, তোমরা শুধু 12 লাখ না, তোমাদেরকে কেন্দ্র করে আরো 12 লাখ অভিভাবক রাস্তায় নামবে। তো স্বাস্থ্য মানে সচেতনতার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টে এসে। আর পরীক্ষার্থীদের কথা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার্থীদের একটা কক্ষে আবদ্ধ করছে। সো একজনের যদি এরকম ভাবে কোনো প্রকার তোমার করোনা সংক্রমণ থেকে থাকে, তার মাধ্যমে যে ওই জায়গায় আরো 10 জনের হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো এখানে অনেকে বলতে পারবে তারা পরীক্ষা পিছিয়ে দেন, পরীক্ষা পিছিয়ে দেন, পরীক্ষা পিছিয়ে দেন, পরীক্ষা করোনার পরে নেন বা সামথিং অনেক কিছু। আসলে দেখো, পরীক্ষা একবার পিছিয়ে এলে এই পরীক্ষা নেওয়া অনেক টাফ হয়ে যায়, বিশেষ করে এরকমের তোমার ভাইরাস কোনো মোমেন্টে, ঠিক আছে। যেমন 2020 এরকম পরীক্ষা পিছিয়ে 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 একসময় ওদেরকে অটো পাশি দিয়ে দিল, কারণ পরীক্ষা নিতেই পারলো না। সো দুনিয়া কোন দিকে কখন কি যায় বলা যায় না। নতুন নির্দেশনাগুলো এক হচ্ছে তোমাদেরকে ফার্স্ট, তোমাদেরকে তো যে বসানোর ব্যাপারটা 3 ফুট ডিস্টেন্স করে বসানো হবে, এটা তো শিক্ষা মন্ত্রণালয় থেকেই বলে দিছে। সেক্ষেত্রে তোমাদের যে মানে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা নিয়ে আসলে খুব বেশি কথা হবে না। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে মাস্ক পরানো বাধ্যতামূলক করা হবে। তোমরা মাস্ক পরে পরীক্ষা দিবা, ঠিক আছে, এইটা তোমাদের জন্য বাধ্যতামূলক করা হবে। তাছাড়া আরো কিছু বিষয়, যেমন স্যানিটাইজার, আগে শুধু যখন পরীক্ষা নিত তখন তো এই জিনিসগুলো নিত, বাট এটা করোনা সংক্রমণের উপর ডিপেন্ডেন্ট। যদি সংক্রমণ পরিমাণ বাড়ে তাহলে এমন হতে পারে যে তোমাদের মানে স্যানিটাইজ করা বা আরো পরিষ্কার বিষয়গুলো সেগুলো গুরুত্ব দেওয়া হতে পারে, এমনকি আসন সংখ্যা ফাঁকা রাখার বিষয়টা গুরুত্ব দিতে পারে। এমনকি যদি করোনা সংক্রমণ বাড়ে তাহলে তারা রুটিনও পরিবর্তন করে ডে বাই ডে আলাদা আলাদা এক্সামও তারা নিতে পারে, ঠিক আছে। আরো বেশ কিছু তারা রুলস এর মধ্যে যেতে পারে যদি সংক্রমণ বাড়ে। বাট এই পরিস্থিতিতে নতুন করে অ্যাড হইতে পারে তোমাদের মাস্ক পরার বিষয়টা। অনেকে বলতে পারো কি এমন মাস্ক পরা, 3 ঘন্টা মাস্ক পরে থাকাটাও খুব টাফ, সবাই পারে না। তো দেখা যায় যে তোমাদেরকে মাস্ক, সার্জিক্যাল মাস্ক গুলো যেগুলো রয়েছে অন টাইম মাস্ক, সেগুলো ইউজ করতে হবে। হয়তোবা সেটা কেন্দ্র থেকে সরবরাহ করতে পারে। বাট এখন পর্যন্ত এই নিয়ে কথা হচ্ছে, তোমাদের খুব শীঘ্রই হয়তো শিক্ষা মন্ত্রণালয় খুললে যদি সংক্রমণের পরিমাণ বাড়ে তাহলে তোমাদের জন্য এরকম নির্দেশনা আসতে যাচ্ছে। এখন তোমাদের কি করণীয় সেটা একটা কোশ্চেন হতে পারে। তাদেরকে বলতে চাই, তোমাদের আপাতত পড়াশোনার কোনো বিকল্প নেই, কারণ এগুলো পরীক্ষা যে নিয়ম কারণ এগুলো চলতে থাকবে। এগুলো তোমরা এগুলো তোমার পরীক্ষার অংশ, এগুলোতে তোমাদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে। হ্যাঁ, একটু তোমার দেখা যায় যে একটু কমতি হইতে পারে সবকিছু মিলিয়ে, বাট সেটা তোমার পড়াশোনার মাধ্যমে ওভারকাম করা পসিবল। সো বেশি বেশি করে প্রিপারেশন নাও, রিভিশন দাও। আমাদের সব সাজেশন ভিডিও আপলোড করা আছে, সেগুলো তোমরা দেখো, সবগুলো ফ্রি, কোনো কিছু কিনতে হবে না। সব সাজেশন ভিত্তিক, টপিক ভিত্তিক, অধ্যায় ভিত্তিক যা যা রয়েছে সব ফ্রি। সেগুলো পড়ো, পড়ে পড়াশোনা শুরু করে দাও এবং ভালো করে উত্তর লেখো। বিশেষ করে একটু বাসায় লেখালেখি প্র্যাকটিস করো, কারণ পরীক্ষা কিন্তু লেখালেখিরও হবে, পরীক্ষা তো আর মুখস্থ হবে না। সেই বিষয়টার প্রতি তোমাদেরকে আমি জোর দিব। আর আপাতত একটু স্বাস্থ্য সচেতন থাকো, ঠিক করে ঘুমাও, ঠিক করে খাও। মানে যে সকল এলাকাগুলো একটু বেশি ঝুঁকিপূর্ণ সেসব জায়গায় একটু কম যাও, গেলে মাস্ক পরে যাও। হ্যাঁ, এটা তোমাদের মাস্ক তো করোনার জন্য না, এমনি নর্মাল ওয়ে তো মাস্ক পরাটা জরুরি। যারা মাস্ক আগে থেকে পড়তে, বিশেষ করে অনেক মেয়ে আসো, তারা খুব সুবিধা পাবা, কারণ মাস্ক পরা, হঠাৎ করে একজন মেয়ে যখন মাস্ক পরবে তখন দেখবে অনেকেই দেখা যায় হঠাৎ করে, বা একটা ছেলে যখন মাস্ক পরবে হঠাৎ করে, সে তার কাছে অনেকটা অস্বাভাবিক মনে হবে। বাট যে অলরেডি আগে থেকে মাস্ক পরে এসেছে পরে, তাদের জন্য বিষয়টা খুবই সুন্দর হবে। তো হচ্ছে বিষয়গুলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।